মনে মনে কোনো কথা বলবে না, মনে মনে কোনো কথা বলবে না। গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার অনেক কথা মনে আসবে। সম্ভবপর ঠেকানোর চেষ্টা করতে হবে। সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কোনো কথা বললো না, অতীতের সব পাপ ক্ষমা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুনু ফায়ুসাল্লি। যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো মুসলিম পুরুষ, যে কোনো মুসলিম নারী ওযু করলো, সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহি বিকলবি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একবারে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খুব খালেস অন্তরে 2 রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। বুখারী মুসলিম। সাফ করে একটু ওযু করে 2 রাকাত সালাত আদায় করে দেখেন না। আজকে কি দাড়ি চেঁচে এসেছেন? দাড়ি চেঁচে মহিলা হবেন না, অভিশাপ হবে। দাড়ির সাথে কোনো আপোষ করিয়েন না, টাকনুর নিচে প্যান্ট পরিয়েন না, লুঙ্গি পরিয়েন না, আল্লাহ ঘৃণা করবে। অজান্তে আপনি জাহান্নামে চলে যাবেন, যেটা বুঝতে পারবেন। নখ বড় রাখবেন না। মহিলাদেরকে বলছে, আপনি দিনী মুসলিম বোন, নখে লাগাবেন না, নেইল পালিশ লাগাবেন না, মেহেদি দিবেন। মহিলাদের হাতে মেহেদি দেওয়া জরুরি, পায়ে মেহেদি দেওয়া জরুরি, দিতেই হবে। হাতে এবং পায়ে মেহেদি দিতে হবে, নেইল পালিশ নয়। নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দিবেন না। কপালে টিপ দেওয়া হচ্ছে হিন্দুদের বিবাহের 10টা পদ্ধতির একটা। হিন্দু বা মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে তাকে জোর করে বিবাহ করবে। কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি, কপালে টিপ দিবেন না। সাজসজ্জা গ্রহণ করুন, এ কথাই ঠিক। ওই সাজসজ্জা গ্রহণ করতে হবে। মহিলাদের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়, যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের জন্য আতর, আর মহিলাদের জন্য আর যা কিছু আছে, নেইল পালিশ নয়। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে ওযু করলে ফলাফল এই হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বললেন, হাদিসে কুদসি, মানে আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি মা ইয়াকতাসিমুল মালাউল আলা, উপরে কি নিয়ে হইচই হচ্ছে এটাকে আপনি বলতে পারেন? মুহাম্মদ, জি, উপরে কি নিয়ে হচ্ছে আপনি কি বলতে পারেন? তাহলে নাম, জি আমি বলতে পারি। ফিটা পারা, মানুষের পাপ মিটে যাবে কিসে, সেই নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যাবে কিভাবে, সেই নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যায় 3টি কাজে। এক, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াতে, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল কাজ করলে পাপ মিটে যায়। সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। 2, আল মাশী আলাল আকদামিল আল জামাতে, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, ইসবাগুল উজি আলাল মাকারিহি, কষ্টের সময়, শীতের সময় সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফামান ফাআলা যালিকা, যে ব্যক্তি এরকম করতে পারলো, বা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিহি কায়াম ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এই ছেলে, বলো তো কি বললাম? ভাইজান মুরব্বী যারা আপনারা বসে আছেন, ধরতে পারলেন কি? নিষ্পাপ হয় এটা তো বুঝলাম, কিন্তু কি করলে হয়? 3টা কাজ করলে। পায়ে হেঁটে মসজিদে গেলে 1, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করলে 2, শীতের সময় ভালো করে ওযু করা। জাযাকাল্লাহ খাইর, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরাল্লাহ। জি, তো
তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত। 9 ধরনের সালাত হবে আপাতত। আরেকটা বলে নি, তারপরে শেষ করছি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বিলালান। একদা ফজরের সালাত আদায় করে আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বললেন, বেলাল, বেমা সাবাকতানি লাল জান্নাত, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতু জান্নাতা কাত্তিলা সামিতু খাসকাতাকা আমামি। যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। ঘটনা কি বেলাল, তুমি বলো তো? বললে, বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা জানতু কাত্তু ইল্লা সালাতু রাকাতাইন। যখন আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। ওমা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াত্তাতু ইনদাহু ওয়া রাআইতু আনাল্লাহি রাকাতাইন। আর যখনই আমি ওযু করি তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি ওযু করি, ওযু ভেঙে গেল ওযু করি, ওযু করলে 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলেছেন, পেহমা বেলাল, বুঝেছি, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, আমি বুঝেছি তুমি কিভাবে কেন আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটো। বলেন তো কি? আর আজান দিলে 2 রাকাত সালাত। জাযাকুমুল্লাহ খায়র। তো তাহলে আপাতত একটা শেষ হলো, 9টা। 2 সালাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা দাখালা আহাদুকুল মসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা ইসাল্লি রাকাতাইন। 2 রাকাত সালাত আদায় না করে কেউ যেন না বসে। মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসাই নিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখতুব ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ আল ইমামু ইয়াখতুব ফালিসাল্লি রাকাতাইন ওয়া লিয়াতাজাওয়াদ বিহিমা। শোনো পৃথিবীর মানুষ, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে জুমার দিন, তখন মসজিদের ইমাম খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে ঢুকে তাহলে সে যেন অন্তত 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে তারপরে বসবে। এমনি সময় তো 2 রাকাত সালাত আদায় করতে হবেই। খুতবা চলছে জুমার দিন, তখনও 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একদা আল্লাহর নবী নিজে জুমার খুতবা দিচ্ছিলেন, তখন একটা লোক ঢুকে বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন খুতবা চলাকালীন, আসলাইতা, এই তুমি সালাত আদায় করেছো? আল্লাহ, জি না, আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, কুম ফাসাল্লি রাকাতাইন, এই ওঠো 2 রাকাত সালাত আদায় করো। মুসাল্লি আপসে কথা বলতে পারে না, তবে ইমাম মুসাল্লির সাথে কথা বলতে পারে। আর মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারেন। মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারেন, তার প্রমাণ ওই যে আল্লাহ রাসূল জুমার খুতবা দিচ্ছেন, একজন পল্লীর বেদউইন গাঁওয়ার অশিক্ষিত মানুষ এসে বলছে, আল্লাহ নবী, বাড়িঘর ধ্বংস হলো, বৃষ্টি নাই, পশু প্রাণী মারা গেল, গরু ছাগল মারা গেল, বাড়িঘর ধ্বংস হলো, অনাবৃষ্টি। আল্লাহ রাসূল দোয়া করেন। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন, বৃষ্টি হতে লাগলো। পরের জুমায় আদান লোকটা এসে বলছে, আল্লাহ রাসূল, বৃষ্টির কারণে বাড়িঘর ভেঙে গেল, আপনি একটু বন্ধের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বন্ধের জন্য দোয়া করলেন। তা এই যে খুতবা চলছিল, তখন মানুষ আল্লাহ রাসূলের সাথে কি বললেন? কথা বললেন। আমি বুঝাতে পারিনি কথা। মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারে, ইমাম মুসাল্লির সাথে কথা বলতে পারেন। ইমাম কথা বলতে পারেন, তার প্রমাণ এই যে লোকটা ঢোকে কি করেছিল? বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলেন, উঠো, বর্তমান ইমাম সাহেবকে বলতে হবে যদি চোখে পড়ে কেউ বসে গেছে, ওঠেন, সালাত আদায় করেন। হাদিস বুখারী মুসলিম। দুশ্চিন্তা ভোগের কিছু নাই, কি যে হবে। আল্লাহর রাস্তায় কোনোদিন দুর্বল কথা বলার প্রয়োজন হয়নি। আপনি যেটা শুনছেন সেটা নিয়ে কোনো সময় মাথায় ব্যথা নেবেন না। ভুলই হয় নাকি? কথাটা যে কতদূর ঠিক, ভুলই হয় নাকি? এরকম পরিস্থিতিতে আমি কোনোদিন কথা বলিনি, তবে মানুষ ভুল কোথাও থাকতেও পারে, তবে চেষ্টা চালাই যেন ভুল না হয়। তারপরে আমি মানুষ। মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত, আপাতত 2 নম্বর সালাত শেষ করলাম। 3 সালাতু বাইনাল আজানাইন, আজান ও ইকামাতের মধ্যে সালাত, আজান ও ইকামাতের মধ্যে সালাত।
আব্দুল্লাহ ইবনে মুকাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। আযান ইকামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান ইকামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান ইকামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তবে তৃতীয়বারে বলেছেন, যার ইচ্ছে। আপনাদের এই দেশে রেল বাজারে গোদাগাড়িতে আযান মাগরিবের পরে কেউ সালাত আদায় করে না, অনেক মসজিদে করায় অপরাধ। মাগরিবের আযানের পরে 2 রাকাত সালাত আদায় করায় অপরাধ। যদি আপনি করেন তাহলে কতজন আপনাকে ধমকাবে? ধর্ম বিক্রি করেছ। আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম, আযানের পরে সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান, আল্লাহর নবী ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বললেন, বেলাল, বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কারণ কি? কি এমন তুমি কাজ করো যার কারণে আমার আগে জান্নাতে চলে গেলে? মা দাখালতুল জান্নাতা কাত্তিল্লা সামিত খাসখাসাতা গামামি, যখনই আমি জান্নাতে ঢুকেছি দেখি তুমি জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার পায়ের শব্দ শুনতে পাই। জান্নাতে মানুষ জুতা পায়ে দিয়ে থাকবে। আমি যখনই জান্নাতে ঢুকি দেখি তুমি জুতা পায়ে দিয়ে আমার আগে আগে হাঁটো। কি ঘটনা বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা জানতো কাত্তিল্লা সাল্লাতু রাকাতাইন, যখনই আমি আযান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। আযানের পরে 2 রাকাত সালাত। হাদিস বুখারী মুসলিম। টেনশন ভোগ করবেন না মুরব্বি, আপনি আমার দিনী ভাই, আপনাকে বলছি, কালকে শুরু করেন তো দেখা যাক কি হয়। আরে কিয়ামত পরে হবে, কাল হবে, একটু পরে হবে, নাইন মসজিদে কিছু হলো হোক না কেন? আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু বলবেন না। আমি হাদিসে আছে পেয়েছি, আমি আমল করছি, আপনি আপনারটা করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে আযান দিয়ে 2 রাকাত সালাত আদায় করেছেন। আর আপনি তো হাদিস মানবেন, আপনি আপনারটা করেন, আর একজনের সাথে ভেসে যাওয়ার প্রয়োজন নেই। আপাতত আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত শেষ করলাম, তাহলে কতটুকু কয়টা হলো? 3টে। মধ্যের ব্যাপারে যেটা ছেড়েছি সেটা আবারও বলে আসছি, জরুরি মসজিদে ঢুকে বসতে পাবেন না, 2 রাকাত সালাত আদায় করতে হবে, বাধ্য। চাপাই নবমুজের ভাষাতে তুই তো পড়ি, তোর বাপকে পড়তে হবে। এই নীতি হাদিসের, আপনি এটা গতি মেনে নেবেন, বসার কোনো সুযোগ নেই। যদি না পড়তে পারেন তাহলে কোথায় কি আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে চলে আসে। এই কথাটা মনে রাখতে হবে। এটা মসজিদের অধিকার না দিয়ে কেউ বসতে পাবে না। আমরা আমরা মসজিদেই থাকি, এটা ভিন্ন কথা। আমরা মসজিদেই থাকি, এটা ভিন্ন কথা, তখন এটা লাগবে না। সালাতুল ইশা, সূর্য ওঠার সাথে সাথেই সালাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাল গাদাতা ফিল জামাতে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওয়া কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, সূর্য উঠে গেল। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর 2 রাকাত সালাত আদায় করলো। কানাত লাহু আজরুন কাজরে হাজ্জাতিন উমরা তাম্মা তাম্মা তাম্মা, ও যদি সূর্য ওঠার পর পর 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে নেকি পাবে পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান, পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান, পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান। হজরের সালাত জামাতে আদায় করে যদি ওখানে বসে থাকে, পেশাব পায়খানা লাগলে যাবে, বাড়ির কোনো কাজে লিপ্ত হতে পাবে না। প্রয়োজনে মসজিদে হেঁটে হেঁটে তাসবিহ করবে, নিজের গতিতে থাকবে, আমার দিকে চেয়ে থাকতে হবে এক খেয়ালে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আবারও সতর্ক করছি, আপনি কখনো গল্পের মধ্যে লিপ্ত হবেন না। গল্প করার বহু সময় আছে, আপনি এক খেয়ালে চেয়ে থাকেন। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি তাকে কিছু বলতে যাবেন না। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করতে চাই, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত আপনার সাথে আমার অনেক কথা আছে, কাজে আপনি মূল্যায়ন করবেন। এই ছেলেরা শোনো, যারা দায়িত্ব পালন করছো, দেখো দোকানপাটে হাটে যেন কেউ বসে না থাকে, তার একটা লজ্জা থাকা দরকার। সে কি নিজেকে পশু প্রাণী মনে করে? সে কি নিজেকে গরু ছাগল মনে করে? তার একটা ইতস্তবোধ নাই, তার একটা বোধোদয় নেই, তার একটা বোধগম্য নেই, সে নিজেকে মানুষ মনে করে না। সে কোন সাহসে দোকানে বসে এখন চা পান করে? একটু লজ্জা করে না? একটু শরম করে না? একটু আয়া হয় না? দোকানদারের উচিত বন্ধ করা, কথা শোনা। একদিনই সব সুবিধা ভোগ করলে কালকে কিছু থাকবে না।
ওই বায়তুল মুকাররমের চতুর্দিকে কাপড় বিক্রি হয়, তো 300 টাকার কাপড় 3000 টাকায় বিক্রি করে। একজন জিনিসটাকে উঠায় আর একজন দাম বলে। তো সারাদিন বিক্রি করেছে জোর থেকে রাত পর্যন্ত, এখন বাড়ি থেকে যাচার গল্প করছে, অনেক টাকা অনেক টাকা। 3 মাস পরে দেখলেন লোকটাও নাই, দোকানও নাই। তার মানে তার নাম প্রতারণা। প্রতারণা দিয়ে কাজ করলে, ধোঁকা দিয়ে কাজ করলে বরকত থাকে না, তখন জিনিসটাই হারিয়ে যায়। হারাইতে একটু সময় লাগে, তখনও মনে করে যে এটা আমি পেয়েছি, কদিন পরে ওইও নাই, দোকানও নাই। ধারাবাহিকভাবে চলতে হবে। চকলেট দিয়ে ব্যবসা শুরু করলে 25 বছর লাগবে একটু ধনী হতে। হিরোইনদের ব্যবসা করতে আমি নিষেধ করেছি। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করা নাজায়েজ, হারাম। ব্যাংক টাকা উঠিয়ে বাড়ি করেছে যে তার জানাজাই হবে না। ব্যাংকে লোন নিয়ে লোন পরিশোধ না করে মারা গেছে, তার জানাজার বৈধতা দেখাতে হবে। তার বেটাকে দাঁড়িয়ে বলতে হবে যে আমি ব্যাংকের লোন পরিশোধ করলাম, তাহলে তার জানাজা হবে, তাছাড়া তার জানাজা নেই। কয়েকটা জিনিস থেকে আল্লাহ রাসূল 3 রাত বাঁচতে চাইতেন। সেই দোয়াটা আবার আল্লাহ রাসূল সালাম ফেরার পূর্বে বলতেন, যার নাম দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরার 2টা অংশ, একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আর একটা অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ছেলে মেয়ের আহার জোগানোর জন্য কর্জ নিতে পারেন। বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য এর জন্য লোন নিয়েন না, পরকালে এমনিতে হারাবে। ঋণ থেকে গেল, শহীদ হয়ে গেল, পাপ ক্ষমা হবে না। শহীদের সব পাপ ক্ষমা, এরপর ঋণের পাপ ক্ষমা হবে না। ওই কাজ করতে যায়েন না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ফজরের সালাত আপনি জামাতে আদায় করবেন। মহিলারা যারা জামাতে যায় না, ফজরের সালাত আদায় করেছে, ওখানেই থাকবে। হেঁটে তাসবিহ তাহলিল করতে পারে, অন্য কোনো কাজে লিপ্ত হতে পারবে না। প্রয়োজনে পেশাব পায়খানায় যাবে, এসে ওযু করবে। সূর্য উঠে গেলেই, সূর্য ওঠার সাথে সাথে 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট পরে নয়, 2-4 মিনিট পরে, অনুমান করেছে, হিসাব নিকাশ আছেই, 2 রাকাত সালাত আদায় করলে সে পূর্ণ হজ, পূর্ণ উমরার নেকি পাবে। হজ কবুল হয়ে গেলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অনেক বড় নেকি। আমি একদিন বলছি যে কবরের শাস্তি হয় না 4 শ্রেণীর মানুষের। 1, জুমার দিন মারা গেল। 2, পেট ব্যথায় মারা গেল। 3, শহীদ হয়ে গেল। 4, সূরা মুলক রাতে পড়লে। 3টাই কঠিন, একটাই সহজ, সূরা মুলক পড়া। এটা নিজের হাতে আছে, বাকিগুলো একটা নিজের হাতে নেই। কথা বুঝাতে পারলাম না মনে হয়? 4টা কাজের কারণে কবরের শাস্তি কি হয়? মাফ হয়ে যায়, কবরের শাস্তি হবে না। 1, জুমার দিন মারা গেল। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, শহীদ হয়ে গেল। 4, সূরা মুলক পড়লে 30 আয়াত রাতে এশার সালাতের পরে পড়া তো অভ্যাসই হতে হবে। দেখে দেখে পড়েন। এই একটাই সহজ, বাকিগুলো একটা সহজ, একটা নিজের হাতে নেই, শুধু একটাই নিজের হাতে, যেটা সবাই পান। একটু আমল করার চেষ্টা করেন, শুধু খালি আড্ডা পিটে গল্প করে মানুষের বদনাম করে সময় চলে গেল। সালাতুজ যোহা, চাষতের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউম ফাতে মক্কা। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে প্রবেশ করলেন, সুম্মাগতাসালা, গোসল করলেন, ও সাল্লাল্লাহু সামানা রাকাত, 8 রাকাত সালাত আদায় করলেন। তিনি বললেন, আমার জীবনে এত সংক্ষিপ্ত সালাত আমি দেখিনি। গায়রান্নাহি তুমা রুকু ওয়া সুজুদা। তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন। 8 রাকাত চাষতের সালাত আদায় করলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলাম চাষতের সালাত সম্পর্কে। তিনি বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতিন। আল্লাহ রাসূল চাষতের সালাত 4 রাকাত পড়তেন। 8 রাকাতের ফল উল্লেখ নেই, 4 রাকাতের ফল উল্লেখ নেই। এবার 2 রাকাতের ফল শোনাচ্ছে, একটু দেখুন। আবু যায়ের গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবিউ আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। আদম সন্তানের প্রত্যেক সকালে
প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। দান দিয়ে জান্নাত কিনা যায়। আদম সন্তান সবাকে প্রত্যেকদিন সকালে জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে বলছেন অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। নাহি আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইজজিউ রাকাতানে মিনাদ দুহা, সব মিলে যত নেকি হয় চাষতের সালাত আদায় করলে তত নেকি হয়। সব মিলে যত নেকি হয় চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? মোবাইল তো আছে, মেশিন তো ধরে রেখেছে, আবার ঘুরিয়ে ধরতে হবে, আবার ঘুরিয়ে ধরতে হবে। সব মিলে যত নেকি হয় চাষতের 2 রাকাত সালাতে তত নেকি হয়। কথা শেষ হয় না। আরেকটা হাদিস এই ব্যাপারে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসা মিয়া সিত্তুনা মাফসেলান, আদম সন্তানের গায়ে 360টি জোড় রয়েছে। জোড়া আদম সন্তানের গায়ে 360টি জোড় রয়েছে। তো আলাইহি আইয়াতা সাদাকা আন কুল্লি মাফসালিন মিনহু বিসাদাকাতিন, ওর জন্য জরুরি প্রত্যেক জোড়ের বিনিময়ে সাদকা করতে হবে। ওর জন্য জরুরি প্রত্যেক জোড়ের বিনিময়ে সাদকা করতে হবে। ওর জন্য জরুরি প্রত্যেক জোড়ের বিনিময়ে সাদকা করতে হবে। কালুমাইয়া তিকিয়া নবী আল্লাহ, সাহাবীগণ বললেন এটা তো ভারী হয়ে গেল, এটা কে পারবে, এটা তো খুব কঠিন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আর নাখামাতু ফিল মসজিদে ফাতাবআনুহা, মসজিদে একটু ময়লা পড়ে আছে, শিকান পড়ে আছে, নাকের পোঁটা পড়ে আছে, তুমি একটু সরিয়ে দাও, তাহলে সব জোড়ের সমান নেকি হয়ে যাবে। মসজিদ পরিষ্কার করতে হয়, আগে যাই পরিষ্কার করবা, এটাকে ছোট মনে করবো না। সব মিলে যত নেকি মসজিদ পরিষ্কার করলে তত নেকি। এবার আল্লাহ রাসূল বলছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব মিলে যত নেকি লাগে তত নেকি হয়। সব জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয়, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হয়। হরতাল চিরদিনের জন্য হারাম। হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। পৃথিবীর কোনো মানুষকে সম্মান করার জন্য রাস্তা বন্ধ করা যাবে না, 1 মিনিটের জন্য নয়, সে যে কেউই হোক না কেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসেন, তার জন্য রাস্তা বন্ধ করা হবে না। মাঝে মধ্যে উমরের কথা বলি কেন জানো? উমরের ঈমান দেখলে খুব অবাক হতে হয়। উমরের ঈমান দেখে আল্লাহ রাসূল অবাক হতেন যে, উমর তুমি একটা মানুষ, আরে তোমাকে দেখো যে দেখতে পাচ্ছি শয়তান পালিয়ে চলে যাচ্ছে, শয়তান পালিয়ে, অথচ উমর শয়তানকে দেখতে পায়নি। উমরের এমন কোন ক্ষমতা নেই যে শয়তানের গায়ে এক থাপ্পড় মারতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের, শয়তান ভিন্ন পদার্থ, তাকে এক থাপ্পড় মারার মতো উমর রাদিয়াল্লাহু তাআলার কোনো ক্ষমতা নেই। কিন্তু উমর যে রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তা শয়তান ক্লিয়ার করে দিয়েছে, ও নাই ওখানে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আসেন, রাস্তা বন্ধ করা যাবে না, কিয়ামত পর্যন্ত রাস্তা বন্ধ করা হারাম। আরেকটা জরুরি কথা শুনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন, রাস্তা নিয়ে যেখানে হইচই হবে সেখানে রাস্তা ডবল হবে। বাড়িঘর ভেঙে দিলে দিতে হবে, বাড়িঘর ভেঙে দিলে দিতে হবে, রাস্তা ডবল হবে। যেখানে রাস্তা নিয়ে হইচই হবে সেখানে রাস্তা ডবল হবে। আরেকটা কথা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। সবচেয়ে বড় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত হবে। সবচেয়ে ছোট ঈমান রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, জান্নাত। একটা ইট পড়েছিল সরিয়ে দিবা, একটা কাঁটা পড়েছিল সরিয়ে দিবা, ইনশাআল্লাহ। এটা হিসাব রাখতে হবে। তোমার বাড়ির সামনে কুকুর পড়ে আছে, ওইটা নাকি চেয়ারম্যান সরাবে, এটা হলো কথা? আপনাকে সরাতে। আপনার বাড়ির সামনে একটু গর্ত হয়ে গেছে, এক ডালি ভাঙা ইট দিতে হবে, তো ওইটা নাকি চেয়ারম্যান দিবে, যে না আপনাকে দিতে হবে। চেয়ারম্যানের সামাজিক জিম্মেদারি করুক, আপনিও করেন, অনেক নেকি। ফাইনাল ম্যাচটাতে যদি এটা কেউ যদি না করতে পারে তাহলে কি হবে? এবার চলে আসলো আলোচনার সঙ্গে সম্পৃক্ত কথা। আল্লাহ রাসূল বলছেন, রাকাতানে মিনাস সুহা, 4 রাকাত সালাত আদায় করলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে।
আপাতত চাস্তের সালাতের কথা শেষ করলাম। ও চাচা তো নয়, চাস্তের সালাত 7টা, 7:30, 8টা, 8:30 এই সময়ে 2 রাকাত সালাত সকাল। ইশরাকের সালাত সূর্য ওঠার সাথে সাথে, চাস্তের সালাত 7টা, 7:30, 8টা, 8:30 এরকম সময় 2 রাকাত সালাত যে কোনো স্থানে। তাহলে কথাটা একটু অস্পষ্ট থাকে নাকি তা বোঝা যাচ্ছে। যেখানেই হোক নফল সালাত বাড়িতে পড়াতে বেশি অভ্যাসী হবেন। এরপরে সালাতুল আওয়াবিন খুব দ্রুত আগিয়ে যাচ্ছে, এক খেয়ালে চেয়ে থাকবেন। আপনি আমাকে প্রয়োজন দেখাবেন না, যতই কষ্ট হোক। সালাতুল আওয়াবিন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু রাআ কওমান ইসাল্লুনা মিনাদ দুহা। যায়েদ ইবনে আরকাম কিছু লোককে চাস্তের সালাত আদায় করতে দেখলেন। তিনি বললেন, ওয়ালাকাদ আলিমু আন্না সালাতা মিন গায়রি হাযিহি সাআবজাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা হিনা তারমুল ফিসাল। লোকেরা চাস্তের সালাত আদায় করছে, এর চেয়ে উত্তম সালাত হলো আওয়াবিনের সালাত। সালাতুল আওয়াবিন সেটা হলো ঘরের বাচ্চা যখন গরম বালুতে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়াদৌড়ি করে। বুঝা গেল না ভালোভাবে কথা? অনুমান 10:30, 11টার সময়তে বালু গরম হয়ে যাবে। ওই সময়ে ঘোড়ার বাচ্চা বালুর উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না, ছুটাছুটি করবে। আল্লাহ রাসূল বলছেন এই সময়ে সালাতুল আওয়াবিন পড়তে হয়। বুবু, আপনি নাকি মাগরিবের পরে 6 রাকাত পড়েন। তওবা করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলাতে যত মহিলা বৈঠক হয় তাদেরকে সতর্ক সাবধান করা যাচ্ছে, আপনি বৈঠক থেকে ফিরে আসুন। মাগরিবের পরে 4 রাকাত, 6 রাকাত সালাতুল আওয়াবিন, এই হাদিস মিথ্যা। এই আমল থেকে ফিরে আসতে হবে। 10:30, 11টার সময় যে 2 রাকাত সালাত আদায় করা হয় তার নাম সালাতুল আওয়াবিন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সালাতুল আওয়াবিন শব্দটা আল্লাহ রাসূলের মুখের ভাষার। আপনারা যারা হুঁশিয়ার সচেতন মানুষ আছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ জানিয়ে বলছি, কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, ভালো হবে। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের মুসলিম বোন যারা বৈঠকে আছেন তারা আপনাদের খালা, ফুফু, চাচা, চাচি, দিনী বোন যত আছে সবকে জানিয়ে দেন, মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত সালাত আদায় করা যাবে না। আওয়াবিনের নামে এটা বিদআত, পাপ হবে। আপনি পাপ থেকে নিজে সাবধান থাকুন, আরেকজনকে পাপ থেকে বাঁচিয়ে নেন। ওই সালাত থেকে ফিরে আসুন। ওই সময়ে শুধুমাত্র 2 রাকাত, মাগরিবের পরে কয় রাকাত? শুধুমাত্র 2 রাকাতের বেশি এখন পড়া হবে না। কেউ বেশি পড়তে চাইলে তাহাজ্জুদ পড়তে যেতে হবে। এবার চলেন সালাতুল হাজা, প্রয়োজনে 2 রাকাত সালাত, যে কোনো সমস্যায় 2 রাকাত সালাত, যে কোনো সমস্যায়। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আজাবাহু আমরুন সাল্লা, যখনই তার উপরে সমস্যা নেমে আসতো তখন তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজা ইব্রাহিম ও বেসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে সফরে বের হলেন। দাখালা কারিয়াতান ফিহা জাবারুন মিনাল জাবাবেরা, তার স্ত্রীকে নিয়ে গ্রামে ঢুকলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলা বলা হলো স্বৈরাচারী শাসককে। দাখালা ইব্রাহিম মাহু ইমরাতুন ইয়ামিন আহসানি নিসায়ে, ইব্রাহিম নামে একটা লোক এই গ্রামে প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী নারী। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী, আর নয় ওই যুগে যত নারী পৃথিবীতে ছিল সবচেয়ে সুন্দরী ছিলেন। বুঝাতে পারেননি কথা? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা পৃথিবীতে সবচেয়ে সব নারীর চেয়ে সুন্দরী ছিলেন, এটা হতে পারে। অথবা ওই যুগে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন, এই কথা বোঝা যায়।